কোরবানি সম্পর্কে কি বলে আল কোরআন? আল্লাহর সন্তুষ্টি ও পুরস্কার লাভের আশায় নির্ধারিত দিনে ব্যক্তির পশু জবাই করাই হলো কোরবানি। শুধু আত্মত্যাগই নয়, বরং আল্লাহর সঙ্গে বান্দার ভালোবাসার অনন্য এক নিদর্শনও কোরবানি। আল্লাহর কাছাকাছি হওয়ার মাধ্যম এই কোরবানি সম্পর্কে কোরআনুল কারীমের একাধিক আয়াতে রয়েছে সুস্পষ্ট দিক নির্দেশনা। সেসব দিক নির্দেশনা কি জানতে হলে না টেনে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। কোরবানির গোশত বা রক্ত আল্লাহর কাছে পৌঁছায় না, আল্লাহর কাছে পৌঁছায় শুধু তোমাদের নিষ্ঠাপূর্ণ আল্লাহ সচেতনতা। এই লক্ষ্যেই কোরবানির পশুগুলোকে তোমাদের অধীন করে দেওয়া হয়েছে। অতএব আল্লাহ তোমাদের সৎপথ প্রদর্শনের মাধ্যমে যে কল্যাণ দিয়েছেন, সেজন্য তোমরা আল্লাহর মহিমা ঘোষণা করো। হে নবী, আপনি সৎকর্মশীলদের সুসংবাদ দিন যে আল্লাহ বিশ্বাসীদের রক্ষা করবেন। নিশ্চয়ই আল্লাহ কোনো বিশ্বাসঘাতক অকৃতজ্ঞকে পছন্দ করেন না। সূরা হজ। প্রথম কুরবানির ইতিহাস অতি প্রাচীন। কোরআনে হাবিল কাবিলের ঘটনায় তার প্রমাণ। ইসলামে প্রথম কুরবানি এটি। হাবিল প্রথম মানুষ যিনি আল্লাহর জন্য একটি পশু কুরবানি করেন। ধর্মীয় বিবরণ থেকে জানা যায়, হাবিল একটি ভেড়া এবং তার ভাই কাবিল তার ফসলের কিছু অংশ স্রষ্টার উদ্দেশ্যে নিবেদন করেন। কুরবানি কবুলের নিদর্শন আল্লাহর নির্ধারিত শরীয়ত বা পদ্ধতি ছিল এই যে আকাশ থেকে আগুন নেমে আসবে এবং যার কুরবানি কবুল হবে তার জিনিস গ্রহণ করবে, অর্থাৎ আগুন সে জিনিসকে জ্বালিয়ে ধ্বংস করে দিবে। সেই অনুযায়ী আকাশ থেকে নেমে আসা নেককার হাবিলের জবাইকৃত পশুটির কুরবানি গ্রহণ করে। অন্যদিকে কাবিলের ফসলস্বরূপ প্রদত্ত কুরবানি প্রত্যাখ্যান হয়। কুরবানির বিধান পরবর্তীতে আল্লাহ তাআলা ইসলামের নবী ও রাসূল মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্বপ্নযোগে এ মর্মে তার সবচেয়ে প্রিয় বস্তু কুরবানি করার নির্দেশ দেন। আল্লাহ তাআলা বলেন, তুমি তোমার প্রিয় বস্তু আল্লাহর নামে কুরবানি করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আদিষ্ট হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর জন্য 10টি উট কুরবানি করেন, কিন্তু পুনরায় তিনি কুরবানি করার জন্য আদেশপ্রাপ্ত হন। তখন তিনি আবারও 100টি উট কুরবানি করেন। তারপরেও তিনি একই আদেশ পেয়ে ভাবলেন, আমার কাছে তো এই মুহূর্তে সবচেয়ে প্রিয় বস্তু হলো পুত্র ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, এছাড়া আর কোনো প্রিয় বস্তু নেই। তখন তিনি হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুরবানি করতে মিনার উদ্দেশ্যে রওনা করেন। যখন হযরত ইব্রাহিম তার পুত্রকে কুরবানি দেওয়ার জন্য গলায় ছুরি চালানোর চেষ্টা করেন, তখন তিনি বিস্মিত হয়ে দেখেন যে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিবর্তে একটি প্রাণী কুরবানি হয়েছে এবং তার কোনো ক্ষতি হয়নি। ঐতিহাসিক এই ধর্মীয় ঘটনাকে স্মরণ করে সারা বিশ্বের মুসলিম ধর্ম অবলম্বীরা আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য প্রতি বছর ঈদুল আজহা উৎসব পালন করেন। ইসলামে হিজরি ক্যালেন্ডারের 12তম চন্দ্রমাস জিলহজ মাসের 10 তারিখ থেকে 12 তারিখ সূর্যাস্ত পর্যন্ত কুরবানি করার সময় হিসাবে নির্ধারিত। এদিনে বিশ্বজুড়ে মুসলমানরা আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি দেন। কুরবানি হলো কারো কাছাকাছি হওয়া, ব্যাপক অর্থে আল্লাহর পথে শহীদ হওয়া। আবার ব্যক্তির সম্পদ, সময়, চেষ্টা, উদ্যম আল্লাহর বিধান মতে ধর্মীয় উদ্দেশ্যে বিলিয়ে দেওয়াকেও আল্লাহর রাস্তায় কুরবানি বলা হয়। পশু কুরবানির মাধ্যমে মানুষ আল্লাহর প্রিয় হয় বা কাছাকাছি হয়। কুরবানি ইসলামের বিধান, ধর্মীয় ঐতিহ্য ও সাংস্কৃতিক উত্তরাধিকার। কুরবানি বা আজহাকে ইসলামী বিধান হিসাবে উল্লেখ করা হয়েছে, যা পবিত্র ঈদুল আজহার উৎসবকালে আল্লাহ তাআলার জন্য পশু উৎসর্গের মাধ্যমে প্রতিপালন করতে হয়। পবিত্র কোরআনুল কারীমের অনেক জায়গায় কুরবানি সম্পর্কে সুস্পষ্ট দিক নির্দেশনা উঠে এসেছে। আল্লাহ তাআলা বলেন, আর হজ ও উমরা আল্লাহর জন্য পূর্ণ করো। এরপর যদি তোমরা আটকে পড়ো, তবে যে পশু সহজ হবে তা জবাই করো। আর তোমরা তোমাদের মাথা মুন্ডন করো না, যতক্ষণ না
পশু তার যথাযথ স্থানে পৌঁছে। আর তোমাদের মধ্যে যে অসুস্থ কিংবা তার মাথায় যদি কোনো কষ্ট থাকে তবে রোজা কিংবা সদকা অথবা পশু জবাহের মাধ্যমে ফিদিয়া দিবে। আর যখন তোমরা নিরাপদ হবে তখন যে ব্যক্তি উমরার পর হজ সম্পাদনপূর্বক তামাত্তু করবে তবে যে পশু সহজ হবে তা জবাহ করবে। কিন্তু যে তা পাবে না তাকে হজে 3 দিন এবং যখন তোমরা ফিরে যাবে তখন 7 দিন রোজা পালন করবে। এই হলো পূর্ণ 10 দিন। এই বিধান তার জন্য যার পরিবার মসজিদুল হারামের অধিবাসী নয়। আর তোমরা আল্লাহকে ভয় করো এবং জেনে রাখো নিশ্চয়ই আল্লাহ শাস্তিদানে কঠোর। সূরা বাকারা। অন্যত্র ইরশাদ করেন, আর তুমি তাদের কাছে আদমের 2 ছেলের অর্থাৎ হাবিল কাবিলের সংবাদ যথাযথভাবে বর্ণনা করো যখন তারা উভয়ে কুরবানি পেশ করলো। এরপর তাদের একজন থেকে কুরবানি গ্রহণ করা হলো আর অপরজন থেকে গ্রহণ করা হলো না। সে বলল, অবশ্যই আমি তোমাকে হত্যা করব। অন্যজন বলল, আল্লাহ কেবল মুত্তাকিদের থেকে গ্রহণ করেন। আল্লাহ তাআলা অন্যত্র ইরশাদ করেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। অর্থাৎ বলুন, নিশ্চয়ই আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন ও আমার মরণ আল্লাহর জন্য, যিনি সব সৃষ্টির রব, তার কোনো শরিক নেই এবং আমাকে এরই নির্দেশ প্রদান করা হয়েছে। আর আমি মুসলমানদের মধ্যে প্রথম। সূরা আনআম। অন্যত্র আল্লাহ তাআলা ইরশাদ করেন, প্রত্যেক জাতির জন্য আমি কুরবানির নিয়ম করে দিয়েছি যাতে তারা আল্লাহর নাম স্মরণ করতে পারে। যেসব জন্তু তিনি রিজিক হিসাবে দিয়েছেন তার উপর। তোমাদের ইলাহ তো এক ইলাহ, অতএব তারই কাছে আত্মসমর্পণ করো আর অনুগতদেরকে সুসংবাদ দাও। যাদের কাছে আল্লাহর কথা উল্লেখ করা হলে তাদের অন্তর কেঁপে ওঠে, যারা তাদের বিপদ আপদে ধৈর্য ধারণ করে, যারা নামাজ প্রতিষ্ঠা করে এবং আমি তাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে ব্যয় করে। সূরা হজ। আর কুরবানির উটকে আমি তোমাদের জন্য আল্লাহর অন্যতম নিদর্শন বানিয়েছি, তোমাদের জন্য তাতে রয়েছে কল্যাণ। সুতরাং সারিবদ্ধভাবে দণ্ডায়মান অবস্থায় সেগুলির উপর আল্লাহর নাম উচ্চারণ করো। যখন সেগুলো কাত হয়ে পড়ে যায় তখন তা থেকে খাও। যে অভাবী মানুষের কাছে হাত পাতে না এবং যে অভাবী চেয়ে বেড়ায় তাদেরকে খেতে দাও। এভাবেই আমি ওগুলোকে তোমাদের অনুগত করে দিয়েছি যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো। সূরা হজ। আল্লাহ তাআলা অন্যত্র ইরশাদ করেন, এরপর যখন সে তার সঙ্গে চলাফেরা করার বয়সে পৌঁছলো তখন সে বলল, হে প্রিয় ছেলে, আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে কুরবানি করছি, অতএব দেখো এতে তোমার কি অভিমত। সে বলল, হে আমার বাবা, আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি তাই করুন। ইনশাআল্লাহ আপনি আমাকে অবশ্যই ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। সূরা আস-সাফফাত। আল্লাহ তাআলা অন্যত্র ইরশাদ করেন, নিশ্চয়ই এটা সুস্পষ্ট পরীক্ষা আর আমি এক মহান কুরবানির বিনিময়ে তাকে মুক্ত করলাম আর তার জন্য আমি পরবর্তীদের মধ্যে সুখ্যাতি রেখে দিয়েছি। ইব্রাহিমের প্রতি সালাম। এভাবেই আমি সৎকর্মশীলদের পুরস্কৃত করে থাকি। সূরা আস-সাফফাত। এই লক্ষ্যেই কুরবানির পশুগুলোকে তোমাদের অধীন করে দেওয়া হয়েছে। অতএব আল্লাহ তোমাদের সৎপথ প্রদর্শনের মাধ্যমে যে কল্যাণ দিয়েছেন সেজন্য তোমরা আল্লাহর মহিমা ঘোষণা করো। হে নবী, আপনি সৎকর্মশীলদের সুসংবাদ দিন যে আল্লাহ বিশ্বাসীদের রক্ষা করবেন। নিশ্চয়ই আল্লাহ কোনো বিশ্বাসঘাতক অকৃতজ্ঞকে পছন্দ করেন না। আল্লাহ তাআলা বলেন, ফাসল্লি রব্বিকা ওয়ানহার। অতএব আল্লাহর রবের উদ্দেশ্যেই নামাজ পড়ুন এবং কুরবানি করুন। সূরা আল কাউসার। ফলে কুরবানি মুসলমানদের জন্য একটি সুনির্দিষ্ট বিধানে পরিণত হলো। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে কুরবানির বিধান যথাযথভাবে পালন করে আল্লাহর সন্তুষ্টি অর্জনের তৌফিক দান করুন। আমিন।